সারা বাংলাদেশে চতুর্দিকে এখন শুধু রাসেল ভাইপারের সন্ধান খোঁজ করতেছি ভাই। আজ যা সাপ ধরুম, সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই শেয়ার করে দিবেন। আজকে রাসেল ভাইপার সাপদের বেলায় যন্ত্র হিসাবে লইছি ভাইয়া নাইকলের ডোগা, মশরি আর ধরি হেতারে বস্তা ভিতরে ক্যান্ডেল সাইলন। সন্ধান পাওয়া গেছে এখানে এই গাছের গোড়ার ভিতরে নাকি রাসেল ভাইপার ঢুকে কল্লা বার করে বহরিছে। আপনাকে ব্যাগেরে দেয়ামু, আপনারা ব্যাগ লগে থাকিয়েন। তবে সবাইকে বারবার বলতেছি, সাপ ধরার কৌশলগুলো আপনারা দেখি নেন। এই কৌশলটা অন্য অন্য লোকদেরকে দেখার সুযোগ করে দেন। দার তুই মশারি যা ধর ছোট ভাই আঙো জাঙ্গির হানিতে আছে হিজারের এই মাথা ধরাই দিছিলাম, বরাবর আমন করে দিয়ামু। এখনই রাসেল ভাইপার ধরিয়ালামু। তবে বারবার বলতেছি ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আল্লাহ রাস্তে ভাইয়া রাসেল ভাইপার সাপ অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিষধর সাপ। এই সাপে ধ্বংস করলে এই দেখেন ভাইয়া হ্যারে দিদি তার কল্লা দেননি, এই কল্লা কান দেখছেন নি তার এইটার ভিতরে হয়ে দিয়েছেন তার কল্লা দেওয়া গেছে। যাক, এখানে নারকেল গাছের গোড়া এবং আপনার গাছের শিকড়ের ভিতরে এত ঢুকি বহরিছে। মশারি দিয়ে মেয়েদের গির সুন্দর করে ধর। সবাইকে বারবার বলতেছি এইভাবে রাসেল ভাইপার সাপ ধরার জন্য যারা যারা প্রশিক্ষণ নিতেন চান ইদ্রিস আলীর লগে যোগাযোগ করেন। দেখেন আমরা চতুর্পাশে মশারি দিয়ে এভাবে গিরি এলাই দিয়েছি। আর আপনার ওই যে নারকেল গাছের গোদাই আন্দি জন হেতারে গুতারি দিমু, হেতে বাহারে আসারা দিব দো। সবাইকে দেখার সুযোগ করে দেন। সবাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন ভাইয়া, সঙ্গে থাকেন। সাইদে নুর ইসলাম ইয়ান দে না দাইতে না লাভ দিব আকান ঠ্যাঙ্গা দেন, আজ আকান ঠ্যাঙ্গা আছে সিনছে আনন্দি আছে তুই ফেলিছেন তোর এই বরাবর না কারণ আর গেল আইডিয়া নেই অবশেষে ভাইয়া দড়ি এলাইছি দেখছেন নিয়েছেন কেন মশারির ভিতরে ঢুকি গেছে। এই প্রশিক্ষণটা আপনাকে কার কাছে জানার দরকার শিখিলাম। দেখছেন নিয়েছেন মশারির ভিতরে হেতারে ধরা এলাইছি, নাইল গ্যাসের গোথা দিয়েছেন, গুথানি শুরু করে দিছি। হাতে আসতে রয়েছে বার করে এমনি চলে যাইছে ভাইয়া। আন্ন করে এখন সরাসরি হেতারে বস্তাত ভরি আন্ন করে দিয়ে রাসেল ভাইপার সাপ অত্যন্ত বিষধর, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ঙ্কর ভাইয়া। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। খবর পাইছি আঙ্গ এলাকাত পাওয়া যাবেও। এই দেখেন হাতে কি আর বাবুরে এরা আড়াআড়ি দবাদবি করি তোর কামড়ে বলে লগে লগে মরি যাই তুইব। এক কলস হানিকে দুনিয়ায় চলে যাই তুইব। শক্ত করি বস্তা ধরে ভাই সাহায্য এই মশারির ভিতরে সাহায্য এই ডুকালাইছি বস্তার ভিতরে আপনারা চাইলেন। সর্বশেষ সামনে করে সাপটা দেখামো। আপনারা সাপটা দেখার পরে এই ভিডিওটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন, এটা শেয়ার করে দিবেন। এখন বস্তাত ভরি এলাইছি আর বারবার কোনো সুযোগ নাই। দেখেন ওই দেখছেন এই বস্তার ভিতরে এত লস হচ্ছেন। রাসেল ভাইপার সাপ ধরি এলাইছি ভাইয়া নোয়াখালী সুবর্ণচর উপজেলা 2 নং সরবাটা আঙ্গ বাহারের ভিতরে ভাইয়া। এই খবরটা এলাকাবাসীরে জানাই দেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। দেখেন এই বস্তা ভিতরে ভরি এলাইছি। আমরা তখন ইদ্রিস আলী কোনো কাজ হারে না। ইদ্রিস আলী ব্যাগ কাজ ইনশাল্লাহ হারি। আপনি মাটি কাটা বলেন, কাম বলেন, কাজ গরমে সাপ ধরা বলেন, গ্রাম অঞ্চলে যে কোনো কাজ বলেন, সব কিছু ইনশাল্লাহ পারি। এই কাজের ক্ষেত্রে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন। এখন এই সাপ নিয়ে আমি জেলা প্রশাসকের কাছে চলে যাইতেছি। ওনারে যাইয়া দেখাই এই রাসেল ভাইপার সাপটা দিয়া নগদ ক্যাশ 50,000 টাকা লইলে আমি হইসা লই গেছি। সব মিলে আপনারা চাই যান সাপটা কি অবস্থায় আছে। দেখেন এই যে রাসেল ভাইপার সাপ ভাইয়া অত্যন্ত ভয়ঙ্কর সাপ, কত বড় সাপ। এই সাপ জ্যান্ত ধরি এলাইছি। এখন সরতাদি টানিক ক্যাশ করি এটা দাঁত ধনুগা দাঁত সারুগা আলাই দিমু। আলাই দিবার হরে এতার হলে জেলা প্রশাসকের কাছে চলে যাবো। কোনো কথা হইতো না, কোনো সাউন্ড হইতো না। সবাই গ্রিং করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। এই ভিডিওটা সর্বত্র ছড়িয়ে দিলে এলাকাবাসী সতর্ক হয়ে যাব, দেশবাসী সতর্ক হয়ে যাব। তবে এই সাপ আমি ধরছি যত সংক্ষেপে, এত সংক্ষেপে আপনারা ধরতেন কে আইয়েন না ভাইয়া। দেখেন আবারও চাইল অনেক বেরিয়ে আসি রাসেল ভাইপার সাপটা এক নজর দেখার জন্য সুযোগ চাইতেছি। তবে বলতেছি ভাইয়া এত সংক্ষেপে সাপ ধরতেন যাই কামড় খায় মারা গেলে কে আর দোষ দিয়ে দিতেন না। আরও ভয়ঙ্কর সাপ, এই সাপটা ভয়ঙ্কর। সর্বশেষ মিলে আপনার করে বলতেছি ভাইয়া এই সাপটা রাসেল ভাইপার নাম নয়।